একটু এভরিওয়ান দিস হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর একটা ক্লাসে সবাইকে স্বাগত এবং আমাদের ঈদের আগে ফাইনাল ক্লাস। সো আই হোপ আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ এবং ঠিক মতো দেখতে পাচ্ছ। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই মিলে আমরা আজকে ক্লাস এনজয় করব। শুরুতে আমরা একটা সাজেশন দেখবো এই পর্যন্ত আমরা কি কি করেছিলাম, সেই সাজেশনটা দেখার পর আমরা আসলে ক্লাসটা স্টার্ট করব। সো তোমাদের যদি আরইউ টার্গেট হয়ে থাকে, কুমিল্লা, সিইউ এবং গুচ্ছ টার্গেট হয়ে থাকে, তাহলে আমি আর আহমদুল্লাহ ভাই একটা সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম। সেই সাজেশনটা একটু যদি দেখো, তাহলে এখন এটা আমরা আমাদেরকে এই পড়াগুলো পড়ানোর ট্রাই করছি। তো এই পড়াগুলো যেহেতু পড়ানোর ট্রাই করলাম, তাহলে এখন আমরা যে চিন্তা করতেছি সেটা হলো তোমাদেরকে আসলে কতটুকু আমরা আহ, কতটুকু পড়ানো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটু সবাইকে ক্লাসে চলে আসতে বলবো, কারণ আমি 40 থেকে 50 মিনিট আমার ক্লাস লাগবে, এর চেয়ে বেশি লাগবে না আজকে। কারণ আজকের পড়া এত কঠিন কিছু নাই, আজকে জাস্ট আমি বাকি অংশগুলা শেষ করে দিব, যে এই পড়াগুলো তোমাদেরকে এখনো পড়ানো হয় নাই। এরপর হচ্ছে ঈদের পরে আমরা হচ্ছে ফাইনাল রিভিশন এমসিকিউ শুরু করব। ভাইয়া এবং আমি দুজনে মিলে শুরু করব, যেন তোমাদেরকে একটা গোছানো প্রস্তুতি হয়ে যায়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। সো আজকে আমাদের 8 নাম্বার ক্লাস, ইংলিশ ক্লাসের 8 নাম্বার ক্লাস। যদি একটু চিন্তা করে দেখো, এই 8 নাম্বার ক্লাসের মধ্যে ভাইয়া 1 থেকে 5 নাম্বার ক্লাস নিছে আমাদের ভাইয়া আহমদুল্লাহ ভাইয়া। এরপর আমি 6 থেকে আজকে 8 নাম্বার ক্লাস নিচ্ছি। তাহলে এখানের মধ্যে আমরা আসলে কি কি পড়ে ফেলছি খুব ভালো করে একটু দেখো। আমরা এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরপর 5 নাম্বার, 6 নাম্বার, এরপর হলো এরপর হলো এরপর হলো এরপর হলো 10 নাম্বার, এরপর 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, এরপর হলো 16 নাম্বার, এরপর হলো 18 নাম্বার, এরপর হলো 19 নাম্বার, এরপর হলো 21 নাম্বার। এইগুলো আমরা পড়ছি কিনা, ইয়াস অর নো? মানে এই টপিক গুলো আমরা পড়ছি কিনা, মানে ভাইয়া এবং আমি মিলে এগুলো পড়াইছি কিনা, ইয়াস অর নো? আমাকে একটু কমেন্টে জানাতে হবে ভাই। মানে দেখো, তুমি যদি কমেন্টে না জানো, তাহলে আমি মানে বুঝবো না আসলে তুমি আসলে আমার সাথে আসলে ক্লাস করতে আসছো নাকি তোমার মনটা কোন জায়গায়, সেটা আমি বুঝবো না। তো সবাই আমাকে জানাও যে তোমাদের যেরকম কষ্ট হচ্ছে আমারও সেম কষ্ট হচ্ছে, কারণ এই কষ্ট করেই তো আমরা ক্লাস নেওয়া, মানে হচ্ছে কি এখান থেকে সাকসেস রেটটা আসা। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে দেখতে পাচ্ছি। ভাই আমাকে জাস্ট একটু বলো, মানে এই পড়াগুলা আমরা আসলে পড়ছি কিনা, মানে ভাইয়া ক্লাসে এগুলো পড়াইছি কিনা। জাস্ট তুমি এটা আমাকে হ্যাঁ অর না বলবা। ঠিক আছে? হ্যাঁ অর না বলবা, তাহলে বাকি টপিক যেগুলো বাকি আছে সেটা পরে কথা বলতেছি, আগে এই টপিক গুলো ইয়েস অর নো। তাহলে দেখো, এই 8টা ক্লাসে যদি আমরা এতটুকু পড়তে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরো 2টা আইটেম পড়বো। এই 2টা আইটেম গুলো কোনগুলো, সেটা হচ্ছে দেখো, এই যে মোডাল ভার্ব, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এই জন্য আমরা এটা শেষ করব। এরপর হলো এরপর হলো এই জায়গায় কোন দিকে আছে, কোন দিকে আছে, এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্সটা পড়বো। আমার পয়েন্টটা বুঝতে পারছো? তো ঈদের পরে যখন ক্লাসটা শুরু হবে, স্পেশালি হয়তো আমি ক্লাস শুরু করব, তখন আমাদের যে 3 থেকে 4টা আইটেম বাকি আছে, এইগুলো তোমাদেরকে আসলে না পড়ানোর অনেকগুলো রিজন আছে। এই পড়াগুলা দিয়ে আমি স্টার্ট করব। ঠিক আছে? এই পড়াগুলা দিয়ে স্টার্ট করব। এরপর আমি কমপক্ষে 150 অথবা 200 অথবা 100 টপ এমসিকিউ তোমাদেরকে সলভ করাবো। আমি ক্লাসেই সলভ করাই দিব, ওইটাই তোমার পরীক্ষার জন্য গ্রামারের প্রিপারেশন হয়ে যাবে। মানে গ্রামারের জন্য তোমার যা যা দরকার হবে ওখানের মধ্যে হয়ে যাবে। এতটুকু সবাই বুঝছো কিনা? এতটুকু বুঝলে আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারবো। সবাই বুঝছি আমরা? আচ্ছা ভাই, একজন বলছে ভাই আপনার ক্লাস ঠিক মতো সময় হয়ে যায় কেন? আচ্ছা, এখন কি আমি লেট করব? না, আমি একটু বলি, আমার আলহামদুলিল্লাহ কোনো টেকনিক্যাল প্রবলেম, যেমন কালকে আমি পোস্ট করছি যে আজকে আমি 3টা ক্লাস নিবো, আমি 2টা ক্লাস নিছি। ঠিক আছে? তো ব্যাপারটা হলো আমার, এটা যারা আমাকে চিনে তারা জানে। সেটা হচ্ছে আমি আমার আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি এই কাজটা খুব কম করি, এবং আমাকে যদি মানে আমি যদি এগিয়ে থাকি অথবা আমাকে কোনো কিছু এগিয়ে রাখে, সেটা হচ্ছে আমার টাইম সেন্সটা আর কি। আমি, এটা তুমি আমাকে হয়তো ছিল না সেজন্য আজকে বললাম, বাট আমাকে যারা চিনে তারা জানে। সেটা হলো আমি 3টা ক্লাস মানে 2:58 আমি চলে আসি। এটা আমার কেউ নজর দিও না, যেন আহ, আমি মানে পরে এটা যেন মেনটেন করতে না পারি, এরকম কিছু না। ঠিক আছে? এটা আমার এখন থেকে না, এটা আমি 2020 সাল থেকে এরকম। ঠিক আছে? ওকে, তাহলে নোটিফিকেশন আসে না কেন সেটা তবে আমি জানি না, এটা তোমার প্রবলেম, এটা তো আমি, আমার আসলে এখানে কোনো হাত নাই। সো মোরাল ভাব থেকে আসলে আমরা 15টা এমসিকিউ সিলেক্ট করছি, যেগুলো রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট। ওই 15টা এমসিকিউ করতে গিয়ে আমি যা দেখলাম, সেটা হচ্ছে এখানে যে মোরাল ভাবের প্রশ্নগুলো হয়। ঠিক আছে? আচ্ছা, ভোকাবুলারি ক্লাস চাই, সেটা আমি ভাইয়ার সাথে কথা বলতেছি।
এখানে যে মোডাল ভার্বগুলো আসে আমি স্পেশালি তোমাদেরকে একটু বলি, এখানে আসলে সহজ নিয়মগুলো থেকে মানে রাজশাহীতে যে মোডাল ভার্বগুলো আসে অথবা গুচ্ছতে যে মোডাল আসে সেই প্রশ্নগুলো আসলে কেমন আসে জানো? সেই প্রশ্নগুলা খুব সিম্পল, মানে একদম খুব সিম্পল প্রশ্নগুলো আসে। তোমরা কি ইয়ার কোশ্চেন দেখছো? মানে মোডাল ভার্ব থেকে যে প্রশ্নগুলো আসছে, যে প্রশ্নগুলো হয়েছিল, যে 14 থেকে 16টা প্রশ্ন হয়েছে এই পর্যন্ত, এই প্রশ্নগুলোকে তোমরা দেখছো একবারও? আমাকে বলো তো ভাই। মানে নাকি এমনি তথাগতিক পড়ালেখা করতেছো? মানে দেখো ঢাকা ইউনিভার্সিটি মোডাল ভার্ব একরকম আসতে পারে, যেমন নিটের ব্যবহার বেশি আসে, কিন্তু এখানে এখানে যে প্রশ্নগুলো হয় ইউজ টুর ব্যবহার থেকে বেশি আসে, ইউজ টুর ব্যবহারটা একটু বেশি আসে। এরপর সিম্পল যে কোয়েশ্চেন গুলা, সেই কোয়েশ্চেন গুলা মাস্টের যে ব্যবহারটা সেটা একটু আসে, মানে আমি যা দেখছি। সো এই পড়াগুলাকে তোমরা দেখছো কিনা আমি জানি না। সো এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আগে একটু মোরাল ভাবগুলো নিয়ে একটু আলোচনা করার আগে আমরা একটু এগুলোকে দেখে নিই, ঠিক আছে? তাহলে এই চার্টটা যদি তোমার চোখের সামনে থাকে না, তুমি অনেকটা ইজি হয়ে যায় তোমার লাইফটা, ঠিক আছে ভাই? একটু একটু ভাই এই জায়গায় এখন হ্যাঁ, যারা মডেল টেস্ট দিচ্ছ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে আমার কথা হলো নতুন করে পড়ার কিছু নাই, জাস্ট আমি এখানে আসলে যা পড়াচ্ছি তা যদি পারো একটু স্পিড বাড়াইয়ে 2x এ দেখে নিবা, কারণ আমি এখানে এমন কিছু পড়াচ্ছি যেটা দরকার নাই, আমি এমন কিছু পড়াচ্ছি যেটা দরকার আছে আমার, এই জন্য আধা ঘন্টা ক্লাস লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। তো এই যে মোরাল ভার্বের মধ্যে দেখো, এই যে মনে করো তোমাকে এই এটা দিল, তুমি কি যদি না ছিল নো ইনটু, ডিউ টু, ও ইনটু, বিআর টু, এই জিনিসগুলো তুমি না চিনো, যেমন বি সাপোজ টু, এইটা যদি না চিনো তাহলে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা। তাহলে আমরা যে চারটা বললাম যে মোরাল ভার্বের চারটা, মানে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি করি দেখো তো ভাই, আমরা যদি সব সময় আই ক্যান গো করি, তাহলে আই ক্যান গো করা মানে কি, আমরা মোরাল ভার্বের পরে গো করতেছি, তার মানে কি বি ওয়ান করতেছি, তার মানে আমরা প্রত্যেকটা মোডালের পরে তো বি ওয়ান করবো, রাইট? সো এখানে যেটাই আসুক না, গো ইন টু আসুক, নো ইন টু আসুক, ডিউ টু আসুক, ও ইন টু আসুক, বিআর টু আসুক, নিড টু আসুক, লাইক টু আসুক, আর টু আসুক, ইজ টু আসুক, এম টু আসুক, ওয়াজ টু আসুক, ওয়ার টু আসুক, হ্যাড বেটার আসুক, এই যেমন এটা দিয়ে প্রশ্ন অনেকগুলো আসছে রাজশাহীতে। উড রেদার আসুক, উড রেদারের এখানে কঠিন কোনো ব্যবহার আসবে না। উড রেদারের ব্যবহার যদি আসে দেখবা দুইটা বস্তুকে তুলনা করা বুঝাইছে, মাঝখানে দেন হবে, এই টাইপসের কোশ্চেন আমি দেখছি, ঠিক আছে? কঠিন কিছু যা তোমার পড়া হয়ে গেছে, তোমার অনেকগুলো পড়া হয়ে গেছে কঠিন জিনিসগুলা, ঠিক আছে? এই পড়াগুলো তোমার কিন্তু অনেক আগে হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে জাস্ট কঠিন গুলাকে সহজ করে আমরা পড়বো, দ্যাটস ইট, আর কোনো কিছু না। তো এখন সবাই রেডি কিনা সেটা আমাকে বলো। সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। একদম শুরুতে শুরুতে আমরা যে কাজটা দিয়ে শুরু করব সেটা হলো ইউজ টু ব্যবহার দিয়ে শুরু করব। কি করব? ইউজ টু ব্যবহার দিয়ে শুরু করব, একদম সিম্পল জিনিসকে আমি সিম্পল ভাবে শেষ করব। ভাই ইউজ টু তিনটা ব্যবহার, ভাই একদম মনোযোগ দাও, একদম মনোযোগ দাও, আমি সিম্পল ভাবে শেষ করব, এখানে কঠিন কিছু নাই ভাই, এগুলো তুমি যেখান থেকে আসো তুমি পারবা। মানে যারা আমার ক্লাস করে আসছো আগে থেকে, বাইরে একটা রিকোয়েস্ট করি, রমজান মাস আমি রোজা রাখছি তুমি রাখছো, এমন কিছু করিও না যেটা তোমার দরকার নাই। তুমি পরীক্ষা অনেকগুলো দিছো, দেখছো প্রশ্ন কেমন হয়, কঠিন কিছু আসে না, সহজ প্রশ্নগুলো আসে, ঘুরায় আসে, আর কিছু না, ঠিক আছে? এখন দেখো ভাই আই, দেখো এই দেখো আই এর পরে ইউজ টু মানে কি, এই যে এই জায়গায় আমরা একদম সিম্পল জিনিস, যেমন সাবজেক্টের পর পর যদি আমি ইউজ টু কে ব্যবহার করি তাহলে এরপরে ভাই একদম সিম্পল বি ওয়ান, মানে এখানে কঠিনের কোনো কিছু নাই, মানে এটা কোনো কিছু, যেমন ধরো হি আছে, হি এর পরে ইউজ টু, কোনো কিছু নাই, তার মানে এরপরে কি হয়েছে, বি ওয়ান ফর্ম হয়েছে, এক কথায় শেষ, এক কথায় শেষ, কোনো কঠিন কিছু নাই। তাহলে এখন যখন আমি এরপরে আমি যখন এরপরে আমি যখন এরপরে যদি হি এর পরে আমি একটা ইজ নিয়ে আসলাম, এখানে শুধুমাত্র ইজ হতে পারে তাই না, এখানে বি হতে পারে, বিকাম হতে পারে, গেট হতে পারে, গ্রো হতে পারে, হোয়াট এভার, বি মানে বিভাব হতে পারে। তাহলে এই যে হি ইজ, তাহলে হি ইজ মানে হলো হি ইজ, হি ওয়াজ, যেটাই হোক না কেন, এরপর আমি কাকে বসালাম, এরপর আমি ইউজ টু কে বসালাম। তার মানে কি, তার মানে আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে আসলাম, এখানেও সাবজেক্ট ছিল কিন্তু এর পরে ইউজ টু ছিল, কিন্তু এখানে দেখো এই যে হি, সাবজেক্ট এবং ইউজ টু, মাঝখানে কি চলে আসলো, অন্য কেউ চলে আসলো, এবং এই সাবজেক্টটা ব্যক্তিবাচক, কি বাচক, ব্যক্তিকে ব্যক্তিকে বোঝায়, কাকে বোঝায়, মানুষকে বোঝায়, তাহলে তখন আমার এখানে অ্যান্সার কি হবে, গোইন হয়ে যাবে, ঠিক আছে, গোইন হয়ে যাবে, আর কোনো কিছুই নাই। তাহলে এখন প্রশ্ন হলো ভাই, তাহলে এই জায়গায় সুগার, সুগার মানে চিনি, চিনি এটা বস্তুবাচক, কি বাচক, বস্তুবাচক, তাহলে এই যে সুগার, সুগারের পরে ইজ আছে, ইজটা একটা বি ভার্ব, এরপরে ইউজ টু ইছে, তাহলে ইউজ টু হওয়ার পর এখানে কি মেক হবে নাকি মেক ইন হবে, সবাই আমাকে বলো তো ভাই।
এইটা তো মেক হবে নাকি মেক ইন হবে, কোনটা হবে? মেক হবে নাকি মেক ইন হবে, কোনটা হবে বলো তো? কোনটা হবে? মেক হবে নাকি মেক ইন হবে, কোনটা আমাকে বলো তো? দেখি আমার দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি আপনাকে কল দিয়ে পাচ্ছি না, আমি আসলে ক্লাসে আসছি, ওই যে ক্লাসে ব্যাচের শেষ ক্লাসটা দিচ্ছি আর কি। আমার একটু গ্রামে যেতে হবে, ওই যে মানুষের জন্য যে পাঞ্জাবি গুলা কিনা ওগুলো মানে কাপড় চোপড় এগুলো দিতে হবে আর কি। সরি ভাই, আমি আজকে না বসে আমরা রবিবারের দিকে বসি, মানে একসাথে ইফতার করি। মানে আপনি মাইন্ড করেন না, আমি আপনাকে নামাজের উপর অনেকবার কল দিছি। সো একটু আমাকে জানাইন ভাই। মানে আমি আসলে একটু পরে বেরিয়ে যাবো, ক্লাস শেষ করে আমি বেরিয়ে যাবো আর কি। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাকে জানাইন, আমি আবার ইফতারের পর ব্যাক করবো। যে মানুষজন আবার মনে করেন একটু মাইন্ড করবে, তো ওদেরকে দিয়ে ফেলি কাপড় চোপড় এগুলো, মানে ওরা খুশি হবে। তো এই জন্য আমরা রবিবার ইফতার করি ভাই একসাথে। সরি ভাই, সরি 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 সরি। আর তোমাদের আরিফ স্যারকে একটা ভয়েস দিছিলাম। তাহলে এই যে মেকই না তোমার মেক, এটাই সবাই ভুল করে। দেখো ভাই, লক্ষ্মী ভাই আমার, ভাইয়েরা আমার, এই যে দেখো, এই যে তামান্না আক্তার এখনো ভুল করতেছে। তোমরা কেন ভাই ভুল করতেছো? তাসফিয়া, আইমান ভুল করতেছো। প্লিজ এই জায়গায় প্লিজ 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 ভাই, এই জায়গায় ভুলটা করো না। কেন দেখো এই জায়গায়, দেখো এই জায়গায়, দেখো ভুলটা কেন করতেছো, দেখো ভুলটা কেন করতেছো। এই জায়গায় খুব ভালো করে দেখো, এই দেখো হি ওয়াজ, দেখো এই যে ওয়াজ, এইখানেও দেখো ইজ, এই দেখো ওয়াজ ইজ, দুইটাই তো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো ভাই, এই দেখো হি, হি মানে হলো ব্যক্তিকে বোঝায়, আর সুগার এটা মানে হলো বস্তুকে বোঝায়। তাহলে ভাই এই জায়গায় হলো মেইন প্রবলেম। যখন ব্যক্তি বুঝাবে তখন তোমার অ্যান্সার কি? এই আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? ব্যক্তি বুঝালে কি হবে? আইএনজি হবে, কোনো সমস্যা নাই, এখানে তোমার যা দাও। কিন্তু যখন তুমি বস্তু বুঝাবা, বস্তু মানে কি? যেটা ব্যক্তি না, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমার অ্যান্সার অবশ্যই অবশ্যই কি অ্যান্সার দিতে হবে? তখন তোমাকে এই জায়গায় মেক দিতে হবে। 100% ক্লিয়ার ভাই? মানে এত কঠিন ভাবে না পড়ে সহজ ভাবে 100% ক্লিয়ার কিনা বলো ভাই? 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে বুঝাও, ঠিক আছে? 100% ক্লিয়ার কিনা। আর যারা তোমাদের মধ্যে যারা গুচ্ছতে পরীক্ষা দিবা, গুচ্ছ বিতে, গুচ্ছ বি, গুচ্ছ বি, আবারও বলছি জিএসটি বি, আমি একটা লাইভ করতে পারি আজকে সন্ধ্যা 7টার পরে, তোমাদের জন্য একটা বই আসবে। আমি তোমাকে বলবো না যে এটা নেওয়ার জন্য, কিন্তু এখানে 1,500 কোয়েশ্চেন আছে, মানে 1,500 কোয়েশ্চেন আছে, সবগুলোর কারণ সহ, ব্যাখ্যা সহ, সো ওয়েমার সহ বলবো আমি। জাস্ট মাথায় রেখো, ঠিক আছে? একদম 20টা পরীক্ষা সহ, এটা গিফট, ঠিক আছে? সবাই থাকিও। তাহলে এখন দেখো ভাই, এতটুকু যদি সবার 100% ক্লিয়ার হয়ে থাকে ভাই, আমরা কিন্তু এমসিকিউ সলভে চলে যাব। এমসিকিউ সলভে যাওয়ার আগে সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? তাহলে এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাই আমরা ইউজড ব্যবহারটা 100% ক্লিয়ার করে ফেলছি। এখন ভাই মাস্টের ব্যবহার, এই মাস্টের ব্যবহার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আমি আসতে দেখছি। মাস্ট, এই মাস্টের অনেকগুলা কাহিনী আমরা দেখি পরীক্ষার হলে। কি কি কাহিনী দেখি? না রে ভাই, শুধু ইংলিশ না, গুচ্ছ বি, গুচ্ছ বি মানে কি? এরকম গুচ্ছ বিতে যেরকম প্রশ্ন হয় এরকম 15টা প্রশ্ন, তার মানে 100 গুণ 15, 1500 কোয়েশ্চেন। এই 1500 কোয়েশ্চেনের প্রত্যেকটার কারণ ব্যাখ্যা, জিকে, বাংলা, ইংলিশের সাথে ওএমআর বলবো আমি, এটা পরে কথা বলবো এগুলো নিয়ে। এই যে দেখো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় দেখো খুব ভালো করে দেখো, মাস্ট, এই মাস্টে 3 রকম ব্যবহার আমরা দেখতে পাই। একটা হলো মাস্ট হ্যাভ, আমার মুখে মুখে শেষ করো, পড়া ইজি হয়ে যাবে। আর একটা হলো মাস্ট বি, আর একটা হলো মাস্ট। তাহলে এখন প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা এমসিকিউ দেখি, এই এমসিকিউতে আমি কখন মাস্ট বসাবো, কখন মাস্ট বি বসাবো, কখন মাস্ট হ্যাভ বসাবো? তাহলে এখন দেখো ভাই, আমার ব্যাপারটা হলো এটা কবে বসাবো সেটার আগে আমাকে জানতে হবে। রাজশাহীতে আমি যে কোশ্চেন গুলো দেখছি সেগুলো কিরকম জানো? এই যে মাস্ট হ্যাভ এর পরে ভার্বের বি3 ফর্ম হয়, এরকম এমসিকিউ দেখছি। এরপর মাস্ট বি এর পরে আইএনজি হতে পারে, যদি অ্যাডজেক্টিভও বসাতে পারো, এটা পরে বলবো। এরপর দেখো মাস্ট এর পরে কি বসাবে? বি1 বসাবো। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? যখনই আমি মাস্ট হ্যাভ দেখবো তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, মাস্ট বি বসালে, ভার্ব বসালে আইএনজি বসাবো। আর যদি তুমি ভার্ব না বসাও, অনেক সময় প্রশ্ন ঘুরাবে, তখন তোমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে, ঠিক আছে? আর মাস্ট এর পরে কি হবে? বি1 ফর্ম হবে। এখন প্রশ্ন হলো, আমি একটা কোয়েশ্চেন দেখে কবে বুঝবো, কিভাবে বুঝবো এখানে মাস্ট হবে নাকি মাস্ট হ্যাভ হবে নাকি মাস্ট বি হবে? খুব ভালো করে বোঝার ট্রাই করো। তাহলে এখন দেখো ভাই, মাস্ট হ্যাভ কবে হবে? দেখো ভাই, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় ভিন্নভাবে আসে, কিন্তু তুমি যদি বেসিক সেন্সটা জানো তাহলে তুমি ভুল করবা না। মানে এখানে দুইটা জিনিস জড়িত। মনে করো দুইটা জিনিস বলতে আমি দুইটা বক্স করছি, বক্সে এই যে দেখো এটা একটা কাজ, এটা একটা কাজ, এই কাজ, এই কাজ, মানে দুইটা বক্সের নাম হলো কাজ। এই কাজের, এই যে দেখো
এই কাজটা প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট। দেখো দুইটা বক্স করছি আমি, খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো কাজটা অতীতকালের, অতীতকালের, অতীতকালের। তাহলে এরকম অতীতকালের কাজ আমরা অনেক করছি না? রেজাল্টটা, রেজাল্ট, রেজাল্টটা হলো বর্তমান কালের। যখন তুমি এরকম বুঝবা, যখন কোন একটা সেন্টেন্সে দেখে বুঝবা যে কাজটা অতীত কালের, ফলাফলটা বর্তমান কালের, তখন তুমি কি বসাবা? মাস্ট হ্যাভ বসাবা। তাহলে ভাই এই যে দেখো দা গ্রাস মানে ঘাসের কথা বলছে, ইজ ওয়েট, ইজ, ইজ মানে কি? বর্তমানের কথা বলছে। ওয়েট মানে হলো ভেজা, মানে তুমি ঘাসটা, তুমি একটা সকালবেলা, কালকে আমি আশা করতেছি সবাই কালকে সকালের নামাজটা একদম মানে আমরা হয়তো বা পড়ে ঘুমাইছি। আমি এটা বলা ঠিক না, আমার আসলে রাইট নেই এটা বলাটা, মানে অনেকে আসলে এটা ভিন্নভাবে নিবে। সো আমরা যারা মসজিদ থেকে নামাজ পড়ে আসি, আমরা অনেক সময় দেখি নামাজ পড়ে আসার সময় ঘাসগুলা ভেজা থাকে, দেখি তো এরকম যদি শীতকালের দিকে। তাহলে এই ঘাসগুলা ভেজা এর আমি চোখে দেখতেছি কখন? ওই সময় বর্তমান কালে দেখতেছি। এখন প্রশ্ন হলো ওই ঘাসটা, ওই রোডটা ভেজা, পানি আসলো কোত্থেকে? নিশ্চয়ই এর আগে, নিশ্চয়ই এর আগে এই যে ইট, ইট, রেন্ট, রেন্ট মানে বৃষ্টি, লাস্ট নাইট, লাস্ট নাইট মানে কোন কাল? অতীতকাল। কোন কাল? অতীতকাল। তাহলে ইট, রেন্ট, রেন্ট, তাহলে কাজটা, কাজটা খুব ভালো করে দেখো, ঘাস হলো ভেজা, এই জন্য কি হলো খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায়, এই জায়গায় আমরা কি হবে? অবশ্যই অবশ্যই মাস্ট হ্যাভ হবে। এখন মাস্ট হ্যাভ এর পরে কি অ্যান্সার হইছে? মাস্ট হ্যাভ এর পরে বি থ্রি অ্যান্সার হইছে। ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝছি, ক্লিয়ার সবার? এখন কি ক্লিয়ার? মানে মাস্ট হ্যাভ এর মানে শিশির বলো যাই বলো, মাস্ট হ্যাভ এর ব্যবহারকে আর ভুল করবা, জীবনে ভুল করবা, কঠিন ভাবে পড়িও না। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এখানে মোটামুটি 200-300 জন মানুষ আমাকে দেখতেছো, একটা রিকোয়েস্ট করি বড় ভাই হিসাবে, লাইফে যদি কোনোদিন চেঞ্জ হয় আমরা জানাইও। তোমার লাইফ কি হবে না হবে একমাত্র উপর আল্লাহ জানে এবং তোমার পরিশ্রম জানে। কিন্তু ভাই এমন ভাবে পড়ালেখাটা করো আগামী বছর তুমি যেন 2টা স্টুডেন্টকে পড়াতে পারো, 5 জন স্টুডেন্টকে পড়াতে পারো, 7 জন স্টুডেন্টকে পড়াতে পারো। তুমি কোথায় পড়তেছো না পড়তেছো এটা তোমার পরিশ্রম এবং উপর আল্লাহ সবকিছুর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আগামী 5 থেকে 6টা বছর তুমি কারো কাছ থেকে টাকা খুঁজতে পারবে না, লজ্জা লাগবে। তো আমার জাস্ট রিকোয়েস্টটা হলো, আমি কিন্তু ইংলিশ অনেকে পড়াই, আমি সবাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ চিনি, সবাই অনেক ভালো পড়াই, কিন্তু আমার রিকোয়েস্টটা হলো আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি এই নোটটা রেখে দিও, যেন আগামী বছর অথবা এই বছর তুমি তোমার কাছের মানুষজনকে পড়াতে পারো, কিছু টাকা ইনকাম করতে পারো। পড়ানো কোনো অংশে খারাপ কিছু না। এই পড়ানোর পাশাপাশি তুমি যদি নিজের পড়ালেখা করতে পারো, হোয়াই নট? ফ্যামিলি সাপোর্টও পেলো, তুমিও সাপোর্ট পেলা, তাহলে এই কাজটা তুমি কেন করবা না? পৃথিবীতে সবকিছু এত ইজি না। সো 5 থেকে 6 বছর তোমাকে কোনোদিন ফ্যামিলি সাপোর্ট দিবে না। আর বাংলাদেশের যে পরিমাণ প্রেক্ষাপট, সেখানে তুমি অন্য কোনো জব করে আমার মনে হয় না যে নিজের পড়ালেখা সারাতে পারবা। সো প্লিজ আমার কথাটা মনে কষ্ট নিও না, নিজে পড়ানোর ট্রাই করো, টিউশন হোক, অনলাইনে হোক, যেটাই হোক না কেন পড়ানোর ট্রাই করো। সো নোট করে নিও ভাই, ঠিক আছে? আমি দোয়া করি সবাই যেন ভালোভাবে স্টুডেন্ট পড়াতে পারো। আমার পড়াগুলাই পড়াইও, আমি কোনোদিন মাইন্ড করবো না, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়াইও। ওকে, কোনো কিছু লাগলে আমার জানাইও যে ভাই আমি পড়াতে গিয়ে এটা আটকে গেছে, আমার জানান। ওকে, মাস্ট বি, এই মাস্ট বিটা কিরকম? এই এই মাস্ট বি এটা মানে কিরকম খুব ভালো করে দেখো। মনে করো তোমার রিয়াজ ভাইয়া, এটা কে ভাইয়া? রিয়াজ ভাইয়া। তো রিয়াজ ভাইয়া নতুন বিয়ে করছে না? তাহলে ভাবি হলো টুম্পা ভাবি। কি ভাবি? টুম্পা ভাবি। তাহলে এখন দেখো এই যে রিয়াজ ভাইয়া, খুব ভালো করে দেখো, রিয়াজ ভাইয়া, রিয়াজ ভাইয়া খুব ভালো করে দেখো, এই রিয়াজ ভাইয়া, এই খুব ভালো করে দেখো কি পাচ্ছি আমরা? রিয়াজ ভাইয়া কল দিয়ে কথা বলতেছে, তাহলে ফোনে কথা বলছে। ভাই কথাটা বুঝিও, যারা পড়ায় তারা কিন্তু এইভাবে কথা বলে না। তাহলে এখন দেখো শাওন ভাই ক্লাস নিবে, হয়তো বা সমস্যায় আছে, নিবে। শাওন ভাই, ফাহিম, এই দুজনের কাজ যদি দেরি হয় বুঝবা কোনো সমস্যা নাই, কারণ ওরা দুজনেই লেট করে। এখন এটা তো তোমরা জানো। তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, রিয়াজ ভাইয়া টুম্পা বাবুর সাথে কথা বলতেছে। তাহলে এই যে কথা বলতেছে, দেখো এই যে দেখো, হ্যালো, খাইছো তুমি, কি করো তুমি, এই যে কথা বলতেছে প্রেজেন্টে।
ওই সময় আমি, এই যে দেখো এটা আমি এক্স, এই যে আমি আবার রিয়াজ ভাইকে কল দিচ্ছি, তাহলে এখন এই যে দেখো দুইটি কাজ, একটা কাজ হলো রিয়াজ ভাইয়া প্রেম করে বউয়ের সাথে কথা বলতেছে, আবার আমিও কল দিচ্ছি, তাহলে এই যে আমিও কল দিচ্ছি এটাও কি এই যে প্রেজেন্টে না, মানে রিয়াজ ভাইয়া মোবাইলে কথা বলতেছে, হ্যালো কেমন আছো ভালো আছো এইসব কথাবার্তা, বাবু টাবু কথাবার্তা, তাহলে এই সময় আমি কল দিচ্ছি, দুইটা কাজেই বর্তমানে। ওইরকম দুইটা কাজ যখন বর্তমানে হওয়া বোঝায় তখন আমরা কি ব্যবহার করব, মাস্ট 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 কি ব্যবহার করব, মাস্ট বি ব্যবহার করব। এখন প্রশ্ন দেখো, হিজ মোবাইল ইজ বিজি নাও, তাহলে ভাই এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, ইজ আছে নাও আছে, তার মানে আমরা প্রেজেন্ট টেন্স বুঝে গেছি। তাহলে এখন দেখো আমরা হিজ মোবাইল ইজ বিজি নাও, হি ড্যাশ টকিং উইথ এনিওয়ান নাও, তাহলে আবারও এখানে প্রেজেন্ট পাইছি। তাহলে দুইটা কাজ যখন বর্তমানে হওয়া বোঝায় এরকম সেন্টেন্স যখন তুমি মানে পরীক্ষায় দেখবা, তাহলে তুমি অবশ্যই কি বসাবা, এখানে কি বসাবা, মাস্ট বি বসাবা। তাহলে মাস্ট বি বসানো মানে কি, মাস্ট বি এর পরে যেহেতু ভার্ব আছে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। বাইরে আমি কি তোমাদেরকে 100% বুঝাতে পারছি, একটু লাভ কমেন্ট করবা। তাহলে আমি ইচ্ছা করতেছে যে তোমাদেরকে আমি সবকিছু ক্লিয়ার করে বুঝাই দিয়ে শেষ করি, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, এই যে এটা কি বুঝতে পারছো, বুঝতে পারলে একটু কমেন্ট করো। এরপর আমরা যাবো কোন জায়গায়, এরপর দেখো মাস্ট বি এর পরে যদি আইএনজি না থাকে অ্যাডজেক্টিভ হতে পারে, এটা পরীক্ষায় অনেক সময় আসে, যেমন হাসিব ইজ অ্যাবসেন্ট, হি মাস্ট বি সিক নাও, এরকম প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রেখো। ঠিক আছে, এখন হলো মাস্টের ব্যবহার। এই মাস্টের ব্যবহারটা কবে দিবা, এখানে একটা ক্লু দেওয়া থাকে, অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তাহলে এই মাস্টের ব্যবহারটা খুব ভালো করে বুঝতে হবে তোমাকে, এটা খুবই ভালোভাবে বুঝতে হবে। মাস্ট বসানোর সময় আর টি থাকবে, কি থাকবে, মানে অনেক সময় সেন্টেন্সে আর টি থাকবে, ভাই কি থাকবে কমেন্টে লিখো তো, আর টি মানে কি, রিপিটেড টাইম থাকবে, মানে প্রশ্নের মধ্যে 99% জায়গায় রিপিটেড টাইম থাকে, অনেক সময় থাকে না। তাহলে মাস্টের ব্যবহারটা আমি বুঝবো কিভাবে, দেখো মনে করো আমি দুটো প্রশ্ন লিখছি, মনে করো এই যে কারল করল যাই বলি না কেন, অলওয়েজ, এই যে অলওয়েজ রিপিটেড টাইম মানে কি, বারবার বোঝাচ্ছে। গেটস, গুড, গেট, সে অনেক ভালো রেজাল্ট করে, অনেক ভালো রেজাল্ট করতেছে। সি, ওমা এটা করল মনে, এটা কি মেয়ে নাকি, সি, তাহলে এই যে মাস্ট হইছে, তাহলে মাস্টের পরে কি হইছে, বি ওয়ান হইছে। তাহলে এই সেন্টেন্সে মাস্ট হ্যাভ কেন হয় নাই, মাস্ট কেন হইছে, কারণ এখানে অলওয়েজ দেওয়া ছিল। তাহলে সে অলওয়েজ মানে সে সবসময় ভালো রেজাল্ট করে, ভালো গ্রেড পায়, এই জন্য সি এর পরে আমি কাকে ইউজ করছি, মাস্ট কে ইউজ করছি। ঠিক আছে, এক্সাম গুলো থেকে দিও, কেউ বলো আমি দিতে পারতেছি না। আরে ভাইয়া তুমি এইসব কথাবার্তা এখানে কেন বলতেছো, তুমি এইসব কথাবার্তা বলবা পেজে, এখানে শুধু বলবা মাস্টের ব্যবহার, অন্য কিছু বলিও না ভাইয়া, পাপ গুনাহ এগুলো ঠিক না। কবে স্মার্ট হবা, দুদিন পরে ভার্সিটি যাবা না, প্রেজেন্টেশন দিতে যাবা না, তখন এইসব বললে হবে। তুমি গেছো প্রেজেন্টেশন দিতে, তখন বলবা ম্যাডাম কেমন আছেন, আপনি ভাত খেয়েছেন, এসব কথা বলবা। যে ছেলে স্মার্ট না, যে মেয়ে স্মার্ট না, সে কোনোদিন লাইফে ভালো কিছু করতে পারে নাই, মাথায় রেখো। তোমার আশেপাশের মানুষকে দেখো, স্মার্ট মানে হলুদ প্যান্ট পরা না, স্মার্ট মানে ওই যে পাকিস্তানি থ্রি পিস পরা না। ঠিক আছে, স্মার্ট মানে হলো এই জায়গা থেকে আসতে হবে, কোন সময় কোন কথাটা বলতে হবে। আসো, এরপর দেখো সি মাস্ট, এই যে মাস্ট হইছে। এখন প্রশ্ন ভাই মাস্টটা কেন দিচ্ছেন, এগুলো মাস্ট হ্যাভ হতে পারতো। তাহলে মাস্ট হ্যাভ কবে হয় সেটা আমরা শিখছি, মাস্ট বি কবে হয় সেটা শিখছি। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা কাকে পাচ্ছি, সি এর পরে মাস্ট, গো টু বেড আর্লি এভরি নাইট, তাহলে কখন, এভরি নাইট, তাহলে এই যে এভরি নাইট, তাহলে এই যে এভরি নাইট, তাহলে এখানে কোন টাইম, রিপিটেড টাইম। তাহলে ভাই যত প্রশ্ন ঘুরাক না কেন, যেভাবে ঘুরাক না কেন, মাস্টের ব্যবহার আসলে আমরা পারবো কিনা বলতো ভাই, পারবো। যদি পারি থাকি তাহলে ভাই আমরা একটু এমসিকিউ সলভ করে দেখি, কেমন এমসিকিউ এই রাজশাহী ইউনিভার্সিটিতে আসে ভাই, আমি একটু দেখি তো ভাই এগুলো কেমন এমসিকিউ, একদম যে পারি না ভাই, এই এমসিকিউ গুলো দেখি তো আমি একটু, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এইগুলো আমি কিছুই পড়াবো না, মানে একদমই পড়াবো না, কিন্তু তুমি পারো কিনা দেখো তো। এই পড়াগুলো আমি যা পড়াইছি কঠিনটা পড়াইছি এমসিকিউ গুলো দেখে, দেখো তো ভাই এই উইশের ব্যবহার কি তুমি পারো না, দেখো তো ভাই এই উইশের ব্যবহার কি তুমি পারো না, দেখো আমাকে বলো তো ভাই। এই দেখো আই 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 আই
আই, দেখো আই উইশ, তাহলে এই যে আই উইশ, আই উইশ, আই উইশ, তাহলে এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? এই সেন্টেন্সে কি কোনো অতীত নির্দেশক শব্দ আমরা দেখতে পাচ্ছি? না। তাহলে অতীত নির্দেশক শব্দ দেখতে না পাওয়া মানে আমরা যা পড়ছি তা অয়া দিয়ে দিব, কারণ আমার এখন অয়া আছে, অয়া দিলাম, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বার কোশ্চেনটা, ভাই এই কোশ্চেনটা দেখো তো, ট্রাভেলার্স, কিছুই বুঝি নাই, ট্রাভেলার্স বলছে, এরপরে বলছে দেয়ার রিজার্ভেশন উইল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য সামার হলিডেজ। এখানে একটা কিওয়ার্ড কি আছে ভাই? আমার এই প্রশ্নটা পড়ো তো, বলো তো, এই জায়গায় কোন জায়গায় এই সেন্টেন্সটা পড়ে এটা কোন টপিক থেকে আসছে কোনোভাবে বোঝার কোনো কিছু আছে? ভাই আমারে বুঝাও, এটা কোন টপিক থেকে আসছে, কিভাবে আসছে, কিরকম প্রশ্ন, কোনো কিছু বোঝার আছে? না। তাহলে এরকম প্রশ্ন যখন দিবে তখন আমি দেখবো, আমরা কি দেখবো? অপশন দেখবো। এই যে দেখো অপশন আমি কাকে পেলাম? হ্যাড বেটার। এই হ্যাড বেটারের পরে কি হয়? এই হ্যাড বেটারের পরে আমরা হ্যাড বেটারের পরে আমরা বি ওয়ান যুক্ত করি, রাইট? তাহলে হ্যাড বেটার কোথায় আছে? এই যে হ্যাড বেটার গট আছে, হবে না, গট মানে হলো ফার্স্ট টেন্সে আছে। এরপর দেখো হ্যাড বেটার গেট হতে পারে, আবার দেখো হ্যাড টু গেট বেটার, আগাও নাই মাথাও নাই, ওই হলুদ প্যান্ট। আবার দেখো হ্যাড বেটার টু গেট, এটা কেমনে হবে ভাই? টু প্লাস ভার্ব কেমনে হবে? সম্ভব না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার। ভাই দেখো বুঝে বুঝে পড়লে, বুঝে বুঝে পড়লে একদম একদম ইজি হয়ে যায়। আচ্ছা কি লিখছস? নাহিদ, নাহিদ লিখছে, নাহিদ লিখছে ভাইয়া আমি অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কিনছি আমার জিএফ এর জন্য। এই তো জিএফ মানে এগুলো কি ধরনের কথাবার্তা নাহিদ? মায়ের খাইস না, মায়ের খাইস না, সি সি সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ এগুলোকে রক্ষা করো আল্লাহ। তো এইসব বয়সে প্রেম টেম এগুলো মানায় না ভাই। এখন ফ্যামিলিকে সাপোর্ট করার সময়, এখন আরেকজনের অন্য মেয়েরা তুমি তোমার ইনকামের টাকা খাওয়ানোর সময় না। আগে নিজে বড় হও, তারপর বড় মানে আরেকজনকে পালিও। তাহিদ কষ্টের টাকাগুলো দিয়ে পাকিস্তানি থ্রি পিস না দিয়ে এই যে মানে আঙ্কেল আন্টিকে একটা কিছু দিতি, খুশি হইতো রে ভাই। সি নাহিদ, আসো ভাই আসো। তাহলে 3 নাম্বার আসি ভাই, 3 নাম্বার আসে কি পাচ্ছি দেখো, কোনটা রাইট সেন্টেন্স বের করতে বলছে। এই না নাহিদ খুব লক্ষ্মী ছিল, আমি একটু ফাইজলামি করতেছি ওর সাথে। এখন দেখো এই যে একটু আগে ইউজ টু ব্যবহার করছি না, এই যে ইউজ টু, ইউজ টু, ইউজ টু, এই দেখো ইউজ টু ব্যবহার করছি। তাহলে ভাই এই যে ইউজ টু প্রত্যেকটার পরে ইজ আছে, ইজ আছে, তাহলে এখানে ইজ নাই, আগাও নাই মাথাও নাই, কারণ এটা ইজ না থাকা মানে এটা বি ওয়ান হবার কথা ছিল, তাহলে এটা ভুল। আবার দেখো হি হ্যাজ, এরকম ইউজ টু আমি জীবনেও পড়ি নাই, তাহলে এখন এরকম ইউজ টু আমি জীবনেও পড়ি নাই, জীবনেও পড়ি নাই। তাহলে এখন ভাই এই জায়গায় আমরা কি পাচ্ছি দেখো, তাহলে হি ইজ ইউজ টু ওয়ার্ক, তাহলে ভাই এরকম কি হওয়ার কথা ছিল? ওয়ার্ক হবার কথা নাকি ওয়ার্কিং হবার কথা ছিল? ও এই তোরা ফাইজলামি করিস না। দেখ আমি তোরা বলি, শাওন ভাইয়ের আমি পছন্দ করি কেন জানো? ভাইয়ের আমি পছন্দ করি মন থেকে একটা কারণে, ভাই হলো মজা করতে জানে। ভাইয়ের মতো মজা, যেমন আমি আর ভাই আলো 2016 সাল থেকে 2015 সালে একসাথে অফলাইন কোচিং এ পড়াইতাম। ভাই কিন্তু আমার 1 বছর সিনিয়র নাকি 2 বছরের সিনিয়র, আমি ভুলে গেছি। ভাইয়ের সাথে আমি অনেক সময় বন্ধুর মতো, অনেক সময় ছোট ভাইয়ের মতো, অনেক বেশি মিশলে একদম বন্ধুর মতো, ঘুমাইতো একসাথে। মানে আমি যখন ঢাকা অফিসে থাকে ভাই আর আমি একসাথে, আমি ভাই তানবীর একসাথে ঘুমাই। মানে তানবীরকে চিনোস না, বাংলা পড়ায় শাওন ভাই, আমরা 3 জনে খুব ভালো সম্পর্ক। তো ভাই হলো, ভাইয়ের কথাটা আমি কেন বলছি, ভাই হলো মজা করে প্রচন্ড। ভাই অফলাইন ক্লাস যদি ভাইয়ের কোনদিন কেউ করে থাকস ওই জায়গায় তুই শেষ। তা আমি ভাই একসাথে পড়াইতাম। এই 2016 সাল অথবা 15 সাল অথবা 17 সাল কিছু হতে পারে, আমার মনে নেই। তো একটা কোচিং এ পড়াইতাম, নাম বলবো না। এখন ব্যাপারটা হলো ভাই মজা করে ওখান থেকে বের হতে পারে, অনেকে পারে না। ও অনেকে ওই জায়গায় থেকে যায়, মেয়ে নিয়ে থেকে যায়, কিন্তু ভাই মজা করে আবার দাম করে বেড়ে যায়। মানে এই বের হতে শিখতে হবে। এখন আমি ক্লাসে একটু করে মজা করলাম, তুই যদি ওখানে থেকে থাকস তাহলে ঝামেলা, তোকে পড়ায় চলে আসতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি, এই জায়গায় এখানে কি হবে, এই জায়গায় অবশ্যই অবশ্যই এই, আচ্ছা ভাই আর ইউর ফাইল পিডিএফটা ব্ল্যাক হয়ে গেছে, এটা আমি কোনোভাবে হোয়াইট করতে পারতেছি না, এটা আমার কাছে ফাইল নাই, সরি ফর দ্যাট। তাহলে এখন দেখো এই জায়গায় আমার অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই ওয়ার্কিং হবে। ভাই এই 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন আমরা কনফার্ম পরীক্ষা পাবো এরকম না, বাট পরীক্ষায় আসলে এরকম প্রশ্ন আসবে। গুচ্ছতে ইউজ টু দিয়ে একটা প্রশ্ন আসতে পারে এবছর, আমার কাছে কেন যেন মনে হচ্ছে। 4 নাম্বার প্রশ্ন যাই, আবার দেখো দা পুয়ার ম্যান সেড, এরপর আই দেওয়া আছে, এরপর এখানে একটা ভিক্ষা করার কথা বলছে, এখানে একটা ভিক্ষা করার কথা বলছে। মনে করো, তুই মনে করো এই জায়গায় কোকের কথা বলছে, এই জায়গায় পেপসির কথা বলছে, অথবা এই জায়গায় মজুর কথা বলছে, এই জায়গায় পেপসির কথা বলছে, মাঝখানে দেন আছে।
তাহলে ভাই চোখ বন্ধ করে আমরা তো এরকম পড়ালেখাগুলো অনেক করছি, আমি একটু আগে বলছি উড রেদারের ব্যবহার আসবে কিরকম, উড রেদারের ব্যবহার এই সিম্পল ফর্ম, একদম সিম্পল। গুচ্ছ তো এই প্রশ্নটা আসছে, দেখো ভালো করে দেখো 2021 সালে গুচ্ছতে এই প্রশ্নটা আসছে, 21 অথবা 22 সালে এই সিম্পল প্রশ্নটাই আসছে। তাহলে ভাই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একদম সিম্পল প্রশ্নগুলো আসবে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, উড রেদার হবে। আমার সাথে একটু স্পিড বাড়াও। এরপর 5 নম্বরে কি পাচ্ছি, আবার দেখো আই এম ইউজ টু, আই এর পরে এম আছে, ইউজ টু আছে, তার মানে আইএনজি হবে। তাহলে অ্যান্সার কি হবে, আইএনজি হবে, সিম্পল পড়া। এরপরটা দেখো তো কি পাচ্ছে, ইউ মাস্ট, এই কোশ্চেনে স্টার্ট দাও, এই কোশ্চেনে স্টার্ট দাও, ইউ মাস্ট। তাহলে এই কোশ্চেনটা 99% স্টুডেন্ট ভুল করবে যারা ক্লাস মনোযোগ দিয়ে করো নাই, যারা ক্লাস মনোযোগ দিয়ে করো নাই, 99% মানুষ ভুল করবা। কেন জানো, এটা অ্যান্সার অবশ্যই কি হবে, বি নাম্বার হবে। যারা ক্লাস করো নাই তারা ভুল করবা, আবারও বলছি স্টার দিয়ে রাখো। এরপর পরের কোশ্চেনটা আবার দেখো, উই বেটার, এটা হ্যাড বেটার হবে, এখানে একটা হ্যাড বেটার হবে, উই বেটার না উই হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটারের পরে কি ফর্ম হয়, বি ওয়ান ফর্ম হয়। তাহলে বি ওয়ান ফর্ম এটা না, এটা না, এটা না, তাহলে কোনটা, এটা, শেষ। এরপর দেখো এরপরে কোশ্চেনটা আমরা কি পাচ্ছি, এরপরে কোশ্চেনটা আবার বলছে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ভাই বুঝার ট্রাই করো, ইউ 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 ড্যাশ, তাহলে এখানে অ্যান্সার কি হবে, তাকে বলছে তুমি ক্লাসে প্রবেশ করার আগে, পারমিশন নিতে হবে। কার পারমিশন নিতে হবে, দেখো ভাই এই জায়গায় তুমি ভুল করে ফেলবা, কারণ যারা পারফেক্টিভ পারো না, পারফেক্টিভ কত প্রকার, 3 প্রকার, খুব ভালো করে দেখো, একটা শুট পারফেক্টিভ, একটা মাস্ট পারফেক্টিভ, মনে করে দেখো তো। তাহলে এই যে এই শুট, এখানে যে শুট হ্যাভ হবে, এই শুট হ্যাভ কেন হবে, মানে আমরা একটু আগে মাস্ট হ্যাভের ব্যবহার করছি, শুট হ্যাভ কেন হবে, কে বলতে পারবা, শুট হ্যাভের মানে শুট হ্যাভের কাহিনীটা কি। এই যে আমার মেইন ক্লাস করছো, সেখানে কিন্তু আমি পারফেক্টিভ পড়াইছি, সেখানে দেখো 3 প্রকার, একটা হলো মাস্ট পারফেক্টিভ মানে মাস্ট হ্যাভ, পারফেক্টিভ মানে হলো হ্যাভ যুক্ত করা, তাহলে মাস্ট হ্যাভ, শুট পারফেক্টিভ মানে শুট হ্যাভ। তাহলে মাস্ট পারফেক্টিভ কখন, কাজটা অতীতকালের ফলাফলটা বর্তমান। আর শুট পারফেক্টিভ কবে হবে, কে বলতে পারবে, এই সাব্বির, কি জানো তোমার নাম, সাব্বির হাসান, ক্লাস ভালো করে করবা। তাহলে শুড হ্যাভ কেন হবে, আমি সেটা জিজ্ঞেস করছি, শুড পারফেক্টিভ কবে হয়, খুব ভালো করে দেখো, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করার আগে ইউ শুড হ্যাভ, দেখো ইউ শুড হ্যাভ, উচিত, ভেরি গুড রামিসা আঞ্জুব। দেখো শুড পারফেক্টিভ কবে হয় জানো, কোন একটা কাজ করা উচিত ছিল করে নাই, অথবা কোনো একটা কাজ করা উচিত ছিল না করেছে। মানে কি, তার ক্লাসে ঢোকার আগে পারমিশন নেওয়া উচিত ছিল, হয়তো সে করে নাই, অথবা তার পারমিশন নেওয়ার দরকার ছিল না, সে করছে। এরকম যখন বুঝাবে তখন কি বুঝাবে, শুড পারফেক্টিভ বসবে। তাহলে এরপরে অবশ্যই ভার্বের কোন ফর্ম হবে, এরপরে ভার্বের বি থ্রি ফর্ম হবে, দ্যাটস ইট। এরপর দেখো পরের কোশ্চেনে দেখো, আবার বলছে জেনির নাম বলছে, লিভের কথা বলছে, তার মানে এখানে বোঝা উচিত যে নিশ্চয়ই এখানে কোন একটা কাহিনী আছে। তো জেনি বলছে, লিভ বলছে, দ্য হসপিটাল অনলি 6 আওয়ার, এরপর বলছে আফটার, খুব ভালো করে দেখো, আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। তাহলে এই জায়গায় আমরা আটকায় যাব, প্লিজ ভাই, লক্ষ্মী ভাইয়েরা। এই যে ঈশান তোমার আমি বহুত দিন পরে ক্লাসে দেখতেছি, তুমি ক্লাস করো না কেন, তোমার আমি মাঝে মাঝে দেখি আরিফ ভাইয়ের ক্লাসে, এরপর আর দেখি না কেন, ঈশানকে আমি অনেকদিন পর দেখতেছি। ঈশান কি যেন নাম তোমার, ঈশান, এই যে লক্ষ্মী ছেলে, SUTRADR, এত কঠিন কেন ভাই তোর নাম। তাহলে এখন দেখো এই জায়গায় দেখো এই যে বি এবল টু পড়ছি না আমরা একটু আগে মডেল ভাবে, বি এবল টু, তো বি মানে কি, এখানে ওয়াস হতে পারে, ইজ হতে পারে। এখন প্রশ্ন হলো, আমি এই দুটা অ্যান্সার হবে না, আমি কি দিব নাকি ডি দিব, এই টাইপস এর প্রশ্ন বেশি আছে, আবারও বলছি। তাহলে এখন দেখো এখানে কিন্তু ওয়াস বলে দিছে, ওয়াস, দেখো জেনি ড্যাশ, তাহলে বি এবল টু, তাহলে এখানে কি ইজ এবল টু হবে নাকি ওয়াস এবল টু হবে, ভালো করে বোঝার ট্রাই করো। লিভ দ্য হসপিটাল অনলি 6 আওয়ার, কত ঘন্টা, অনলি 6 আওয়ার, আফটার, খুব ভালো করে দেখো, আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। তাহলে ভাই এই জায়গায় অ্যান্সার কি হবে, এই জায়গায় অ্যান্সার অবশ্যই ওয়াজ এবল টু। ভাই রে, এই টাইপস এর প্রশ্ন আসে, ভুল করবি।
দেখ রে, গুচ্ছ চান্স পাওয়ার জন্য, আরিউতে চান্স পাওয়ার জন্য এত কঠিন করে তোর পড়তে হবে না। কেন? কথাটা অন্য হবে, নিস না, আবারও বলতেছি। দেখ, গুচ্ছ এবং আরিউর প্রশ্ন গতানুগতিক ভাবে অনেকটা ইজি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলা কেন আমি ইজি বলছি, কারণ এখানে কিছু স্পেসিফিক জায়গা কঠিন হয়, কিছু স্পেসিফিক জায়গায় সহজ হয়। সো রাজশাহী যদি তার প্যাটার্ন চেঞ্জ না করে, সবাই ভালো করবি। আর প্যাটার্ন চেঞ্জ করলে ভাই আমার আসলে এখানে কিছু বলার নাই ভাই। সো কারণ তুই যেভাবে পড়তেছস, সবাই সেভাবে পড়তেছে। ইনশাআল্লাহ যদি বেসিক সেন্সটা ঠিক থাকে, অবশ্যই ভালো করবি, ঠিক আছে? এই জায়গায় এরপরে কোশ্চেন দেখ, এরপর দেখ আবার আই উইশ, উইশ থাকলে কি হয় তুমি জানো, কারণ এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই। তাহলে আবার দেখো কোনটা রাইট সেন্টেন্স, আবার সেম কাহিনী সেম কাহিনী সেম কাহিনী। আবার দেখ এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা দেখলে অনেক কিছু শিখতে পারবি খুব ভালো করে। এটা লাস্ট কোশ্চেন আমাদের। এই কোশ্চেনটা দেখ, তাহলে বুঝতে পারবে। দা জেনারেল পাবলিক, মনে করো আমাদের মতো আম জনতার কথা বলছে, মানে আমরা যারা গরিব মানুষ তাদের কথা বলছে, ঠিক আছে? এই যে তোরা হচ্ছে 24 ব্যাচ, এটা তোদের লাইফের সবচেয়ে বড় ভুল। তোরা সব জায়গায় শুধু মারা খাইছিস, মানে এটা মানে খুব বাজে ভাষা হয়ে যাচ্ছে। সব জায়গায় শুধু তোদের লাইফ নিয়ে কাহিনী 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 কাহিনী। এই 24 ব্যাচ সেই তখন থেকে কাহিনী আর কাহিনী, ঠিক আছে? সো আল্লাহ দোয়া করি তোরা যেন 24 ব্যাচ খুব তাড়াতাড়ি এই জায়গাতে মানে রক্ষা পাস। এই হলো কাহিনী। দা জেনারেল পাবলিক আর লার্জ লার্জ নাম্বার অফ কম্পিউটার, মানে তারা মনে হচ্ছে এরকম কিছু একটা, অনেকগুলো মানুষের কথা বলতেছে, ধরলাম তারা অনেকগুলো কম্পিউটার কিনতেছে নাও নাও, মানে বর্তমানের কথা বলছে। কেন? বিকজ প্রাইজেস আর বিগিনিং টু ড্রপ। তাহলে এই যে আইবি এর প্রশ্নটা আসছে, তাহলে এখন প্রশ্ন হলো এই যে আর, মানে এই যে দেখ, মানে খুব ভালো করে দেখ, অনেকগুলা মানুষ মনে করে এখানে জাহিদ আছে, জাহিদের বাচ্চা আছে, জাহিদের আরেকটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আছে, এই যে আরিফ ভাই আছে, আরিফ ভাইয়ের বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে, রাফি আছে, রাফির 3টা বাচ্চা আছে, মানে অনেকগুলা মানুষের কথা বলছে। এই অনেকগুলা মানুষ কম্পিউটার কিনা শুরু করছে। কেন? এই যে দেখো, ওরা হচ্ছে খুব সুবিধা পার্টি, ওরা হচ্ছে এই যে প্রাইস কমাই দিছে, এই জন্য কিনতেছে। তাহলে এই যে দুইটা কাজই বর্তমান, দুইটা কাজই কিন্তু বর্তমানে হচ্ছে। তো এইরকম দুইটা কাজ যখন বর্তমানে হওয়া বুঝায়, তাহলে অ্যান্সার কি হয়? এই যে মাস্ট বি, মাস্ট বি। ক্লিয়ার ভাই? তাহলে এখন ভাই এই ভুল করছিস, মাস্ট প্লাস আইএনজি কেন হবে? মাস্ট বি প্লাস আইএনজি। তাহলে ভাই এই যে এখান থেকে যেরকম মুরাল ভার্বগুলো আসতে পারে, সেগুলো কি আমাদের কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলে আমি কন্ডিশনাল সেন্টেন্সটা পড়াবো, এখান থেকে তোমরা 3 জায়গায় ভুল করবা সেটা শিখাই দিয়ে আমি এমসিকিউ সলভ করে ক্লাস শেষ করব। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? যদি রেডি হয়ে থাকো তাহলে আমরা ক্লাসে চলে যাব। সবাই রেডি? আমাকে একটু জানাবা যে এতক্ষণ যা পড়াইছি সেটা বুঝছো কিনা ভাই। আমি খুব কষ্টে আছি, আমার অফিসে সবাই ছুটিতে চলে গেছে, বুঝছো? আমি একা একা কষ্ট করে স্লাইড বের করে পড়ানো শুরু করে দিছি, সবাই ছুটিতে গেছে এবছর। মানে আমি তো গ্রামে যেতে পারবো না। তো তোমরা যদি কেউ শহরে থেকে থাকো, একটু আমার বাসায় আসিও, দাওয়াত রইল সবার। গ্রামের ঈদ অনেক মজার, আসলে মিস করতেছি। মানে গ্রামের ঈদের মধ্যে একটা মজা আছে। আসো, এই যে এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ভাই যে সমস্যাটা তোমরা পড়বা, সেই সমস্যাটা হলো তোমরা আসলে জানো, ভুল জানো, ঠিক আছে? এই ভুল জানাটা সমস্যা খুব বেশি। তাহলে ভাই আমরা কি ভুল জানি ভাই? এই জায়গা থেকে আমি যতবার দেখছি কন্ডিশনাল সেন্টেন্সে, সেকেন্ড কন্ডিশনে গিয়ে তোমরা সবচেয়ে বেশি ভুল করবা। একটু বোঝার ট্রাই করো, আমি আস্তে আস্তে বোঝাবো, ঠিক আছে? আস্তে আস্তে বোঝাবো, একদম আস্তে আস্তে বোঝানোর ট্রাই করব। আগে জিরো কন্ডিশন ছাড়া বাকিটা পড়ানোর ট্রাই করি। যেমন ধরো আই, আই, দেখো ইফ, আই, সি, সি, হিম, আই উইল কল হিম। ভাই এগুলো বাচ্চাদের পড়ানো, তাহলে এটা এটা হলো পাস্ট কন্ডিশন, ঠিক আছে ভাই? কিন্তু দেখো এই কোয়েশ্চেনটা যখন আমি, এই কোয়েশ্চেনটা এই, আচ্ছা ভার্ব এস কমপ্লিমেন্টটা হলো ভাই, লক্ষ্মী ভাই রে, এটা এটা এই টপিকের নাম কি জানোস? ভার্ব এস কমপ্লিমেন্টের নাম কি জানোস দিশাম? এখানে এটার নাম কি তুই জানোস? তাহলে এই জায়গায়, এই জায়গায় না, আমার গ্রামের বাড়ি পটিয়া না ভাই। আমার সাথে কথা, এই রে ঈশান, আমার সাথে কথা থাকলে তুই আমার এই জায়গায় কল দিস, 01762652772 এখানে কল দিবি, ঠিক আছে? আমার ফেসবুকে কল দিস না, আমি ফেসবুকে থাকিও না, জানিও না ফেসবুক কি হয় না হয়। সো এখানে কল দিলে লাভ নেই। তাহলে এখন দেখো ভাই, এই যে ইফ আই সি হিম, ইফ আই সি হিম, খুব ভালো করে বোঝার ট্রাই করিস।
এই যে খুব ভালো করে দেখ, এই যে ইফ আই সি হিম, এখানে দেখ, এখানে আমি কি করতেছি, আবার দেখ, এই জায়গায় বোঝার ট্রাই কর, এই জায়গায় বোঝার ট্রাই কর। এই যে ভার্ব এস কমপ্লিমেন্টের নাম তুমি জানো না ভাইয়া? আগে জানো, দেখো এরপর আমাকে বলো। ইফ আই স স হিম, তাহলে ভাই এই জায়গাটা আমরা জানি। দেখো ভাই একটু বোঝার ট্রাই করো। এই যে দেখো সি, সি মানে প্রেজেন্ট, সি মানে প্রেজেন্ট, আর স মানে হলো ফার্স্ট। এই জায়গাটা কোনো সহজ জিনিস আপনি কঠিন কেন করে পড়াচ্ছেন ভাই? আমি তোমার একটু বুঝাই আগে, দেখো কেন কঠিন করে পড়াচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাবে, উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে না? উইলটা কি হয়ে যাবে, উড কল হিম। তাহলে এই যে এই জায়গায় উইল না হয়ে কি হবে, উড হবে। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা? মানে এই যে দেখো জিরো কন্ডিশন তো আমরা পড়াই না এখনো। এই যে ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের পার্থক্যটা বুঝছো কিনা ভাই? বুঝছো কিনা সেটা আমরা বোঝাও। এই জায়গায়, এই জায়গায় বলো তো ভাই, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় আমার বুঝাও তো আগে, বুঝছো কিনা? এই যে আবার জিরো কন্ডিশন বলতেছে, আমার বুঝা যে এই যে এইটা একটা কোয়েশ্চেন, এই যে দুটা কোয়েশ্চেন, এই দুটার মধ্যে সহজ জিনিসটা সবাই কনসেপ্ট ক্লিয়ার কিনা? মানে এই জায়গায় যখন প্রেজেন্ট হচ্ছে এখানে উইল হচ্ছে, কথার কথা, আর এখানে যখন ফার্স্ট টেন্স হচ্ছে এখানে উড হচ্ছে। তাহলে ভাই কঠিনটা কোন জায়গায়, কঠিনটা কোন জায়গায়, কেন আপনি পড়াচ্ছেন? দেখো ভাই আমি পড়ানোর কারণটা হলো, আমরা সেকেন্ড কন্ডিশনটা রাজশাহী ইউনিভার্সিটিতে দেখি সহজ নিয়মে আসে না। কেন? দেখো খুব ভালো করে দেখো, আমরা শুধুমাত্র এই নিয়মটা জানি সেকেন্ড কন্ডিশনের। সেই নিয়মটা কি, ইফ হবে পাস্ট টেন্স হবে, একটু আগে যেটা করছি। কিন্তু পরীক্ষায় এইভাবে দিতে পারে, ইফ দিতে পারে, সাবজেক্ট দিতে পারে, অয়ার দিয়ে দিতে পারে। বাইরে একটু বোঝার ট্রাই করো, এখানে এমন কোনো কেউ তোমাকে পড়াতে পারবে না, কারণ তুমি সব পড়াও আগে থেকে ক্লিয়ার। আমি জাস্ট তোমাকে হেল্প করতেছি। এরপর দেখো এই কাহিনীটা, এটা 3টা স্টার দাও, এটা সবচেয়ে বেশি ভুল করবা। এই যে হ্যাড সাবজেক্ট, এরপর কিন্তু অবজেক্ট, অবজেক্ট নট বি3, বি3 হলে কিন্তু কি হবে, থার্ড কন্ডিশন। এরপর হলো আরেকটা নিয়ম, অয়ার, অয়ার সাবজেক্ট অবজেক্ট দিয়ে দিতে পারে। এখন তুমি যদি আমাকে বলো ভাই প্রত্যেকটার একটা একটা এক্সাম্পল, মারবো, একদম থাপড়াবো, একদম মারবো। তুই নিজে বের কর, এখন নিজে বের করবি, একদম নিজে বের করবি। এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় বুঝ আগে অয়ার দিয়ে আসতে পারে, আরেকটা আসতে পারে। দেখ এই যে এটা, দেখ এটা কি, শুট সাবজেক্ট অবজেক্ট। তাহলে এটা প্রশ্নটা যেভাবে ঘুরাক না কেন, মনে কর প্রশ্নটা যেভাবে আসুক না কেন, উত্তর কিন্তু এটা, উত্তর কিন্তু এটা। এতটুকু বুঝছস কিনা আমার বুঝা আগে, মানে আমার বুঝা যে ভাই প্রশ্ন যেভাবে ঘুরাক আমার দেখার বিষয় না, আমার উত্তর একটা, কিন্তু প্রশ্নটা তোকে যেভাবে ঘুরাতে পারে সম্ভাব্য সেটা তোকে আমি লিখে দিলাম। ক্লিয়ার সবার? ভাই যে কোনো ভাবে তোকে প্রশ্ন ঘুরাতে পারে, যেটাই দিক না কেন, যেভাবে দেখ না কেন, যেরকম ভাবে দেখ না কেন, তুই পারবি কিনা কম? পারবি? যারা গুচ্ছতে পরীক্ষা দিবি এখনো সময় আছে, ভালো করে পড়, ঠিক আছে? আর রাজশাহীতে পরীক্ষা দিবি এখনো সময় আছে, ভালো করে পড়। একটা সিট হয়ে গেলে না মাথা থেকে অনেক কিছু যাবে। এখানে অনেকজনকে আমি চিনি যারা রাত দিন পরিশ্রম করছে, বাট হয়তো রেজাল্টটা আসে নাই, ঠিক আছে? আর ডিউতে যদি সিরুটের পরীক্ষা হয়ে থাকে, আমি যে কোনো ভাবে হোক আমি তোদেরকে একদম আবারও একটা টপ নচ সার্ভিস ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। দরকার সেখানে আমার যদি ক্লাস নিতে হয় আমি নিব, আহমদুল্লাহ ভাইকে দরকার লিখিত ক্লাসে পাঠাবো, লিখিত ক্লাস নিবে, ভাইয়া অনেক ভালো পড়ায়, আমি দরকার গ্রামারের যে টপিক গুলো আসার মতো সেগুলো আরেকবার পড়াই দিব, এরকম আমি পড়াই দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, উত্তর দিয়ে যদি প্রশ্ন চাই, ভাই কিসের উত্তর দিয়ে? তাহলে এইরকম যেভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, প্রশ্ন যেভাবে আসুক না কেন। এরপর দেখো থার্ড কন্ডিশন, এই জায়গা থেকে আমরা 3টা কোয়েশ্চেন পাই, 3টা কোয়েশ্চেন আমরা ভুল করে ফেলি ভাই। এই জায়গাটাও সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা ভুল করে ফেলি। কি ভুল করি খুব ভালো করে দেখো, এই যে দেখো আমরা এই জায়গাটা কেন ভুল করি জানো? এই জায়গাতে 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ভাই আমার মুখে মুখে বলো কয়টা প্রশ্ন? 3টা। তাহলে আমরা কি জানি দেখো, লক্ষ্মী ভাই আমার একটু দেখো, লক্ষ্মী ভাই দেখো, আমরা জানি কি দেখো, ইফ, ইফ আই হ্যাড, হ্যাড সিন হিম, এরকম জানি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? এদিকে আমরা জানি উড হবে, হ্যাভ হবে, বি3 হবে, এরকম হবে। কিন্তু এই প্রশ্নটাকে, এই প্রশ্নটাকে আমার পরীক্ষার হলে এইভাবে দিতে পারে, হ্যাড আই, আই সিন হিম। তাহলে এখন দেখো এই যে একটু আগে হ্যাড এর ব্যবহার করছো না সেকেন্ড কন্ডিশনে, সেখানে ছিল কি, হ্যাড সাবজেক্ট অবজেক্ট ছিল, কিন্তু এখানে কি আছে, বি3 আছে।
খুব ভালো করে দেখো, এই দেখো হ্যাড সাবজেক্ট বি3 ইফ প্লাস পিপি যেটাই থাকুক না কেন, এই যে উত্তর কিন্তু সেম, উত্তর কিন্তু সেম। মানে আমি তোমাকে কনফিউশন গুলো ক্রিয়েট করতেছি, একদম কনফিউশন গুলা এই জায়গায়, এই জায়গায় সত্যি হলে ভালো, আর যদি রিটেন সহ হয় তাহলে মারা। আমার কাছে যেটা মনে হয় এমসিকিউ হওয়ার সম্ভাবনা, কারণ আমি দেখছি জাহিদ একজনের সাথে কথা বলছে, এটা বলা ঠিক না। আমি তারপরে একটু বলতেছি, জাহিদ যে পোস্টটা করছে সেটা সেই কিন্তু জেনে শুনে করার কথা, কারণ ও ওরকম পোস্ট করার কথা না, বাট ও হয়তো বা ওরকম কারোর সাথে কথা বলে পোস্টটা করছে। হলে আমার কাছে মনে হয় এমসিকিউ হবে। এটা আসলে মানাই না আসলে তোমাদেরকে এরকম এই মানে এই বিপদে রেখে, মানে বিপদের মধ্যে আছো তোমরা, বলতে গেলে তোমরা জাস্ট বিপদের মধ্যে। এটা কেমন ধরনের কোয়েশ্চেন আমি জানি না, অথবা এই সিদ্ধান্তটা কেন আগে হয় না সেটাও আমি জানি না, আসলে এটা হওয়াটা ঠিক হয় না, এটা তোমরা তোমরা বুঝো। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাই, এই দুইটা জিনিস আমরা পারবো। তাহলে এই দুইটা জিনিসের সাথে এই জিনিসটা কি, এই জিনিসটা হলো সবচেয়ে ঝামেলার জিনিস। তাহলে এই জিনিসটা কি ভাই, এই যে এটা দিয়ে যখন পরীক্ষা প্রশ্ন হয়, তাহলে এখানে একটা এক্সট্রা বিন আসে। এই যে বিনটা কেন আসে, যখন এই পাশের অংশটা অ্যাক্টিভ সেন্সে না হয়ে প্যাসিভ সেন্সে হয়। ভাই আমি বুঝি নাই আপনার কথাটা। এই দেখো, এই একটা কোশ্চেন দেখো, খুব ভালো করে দেখো, একটা কোশ্চেন যদি দেখি আমরা বুঝতে পারবো, খুব ভালো করে দেখো। এই দেখো, এই দেখো, এই যে দেখো, ইফ থেকে শুরু। তাহলে ইফ এর পরে কি আছে, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তাহলে এই যে ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, বি3 আছে, তার মানে কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে, কোনো কাহিনী নেই। তাহলে কাহিনী যদি না থাকে তাহলে আমার অ্যান্সার হওয়ার কথা ছিল কি, সি নাম্বারটা অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে কোনটা, খুব ভালো করে দেখো, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে এখানে এই যে ডি নাম্বারটা। তাহলে ডি নাম্বারটা কেন অ্যান্সার হয়েছে, কারণ এই যে এই অংশটা দেখো, এই অংশটা ইফ এর পরের অংশ অথবা ইফ এর আগের অংশ, মানে ইফ এর যেটা আরেকটা অংশ, সেখানে দেওয়া আছে অ্যারেস্টেড। অ্যারেস্টেড মানে হলো অ্যাক্টিভ সেন্স নাকি প্যাসিভ সেন্স, বলো তো ভাই, এটা কি অ্যাক্টিভ বুঝাইছে নাকি প্যাসিভ বুঝাইছে? তার মানে কি, খুব ভালো করে বুঝো, অ্যারেস্ট কি, সে নিজে নিজে হতে পারে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই কাজটা আমি করি কিন্তু অন্য কেউ করে না। কিন্তু অ্যারেস্টের কাজটা কি সে নিজে নিজে অ্যারেস্ট করতে পারে? ওই যখন অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ সেন্সে বুঝাবে তখন এই বিনটা আসতে পারে। ভাই কন্ডিশনাল সেন্টেন্সে এর বাইরে কঠিন কিছু আসবে না। ভাই আমি কি 100 বুঝতে পারছি, মানে 100তে 100% বুঝতে পারছি, আমি কিন্তু শেষ করব ক্লাস। এই জন্য মানে যেটা দরকার সেটা আমি পড়াই দিছি। মানে এখন আমরা বুঝাও যে তোমাদের যেই সাজেশনটা আমরা দিয়েছিলাম, আমি এবং আহমদুল্লাহ ভাইয়া, ওই ভাইয়া এবং আমি মিলে যে টপিক গুলো কনসেপ্ট ক্লিয়ার করছি, নট সবকিছু শেষ করছি, কনসেপ্ট ক্লিয়ার, এবং আমি এমসিকিউ পড়াই, ভাইও পড়াইছে, যে ওই জিনিসগুলা আমাদেরকে যদি তোমাকে বলি রেটিং করো যে 100%-এর মধ্যে তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা। আমি 5টা এমসিকিউ করাবো এখান থেকে, আগে আমারে বুঝাও যে ভাই 100% বুঝছো কিনা, কারণ 100% বুঝলে তুমি সবই পারবা, আর না বুঝলে ভাই তোমার দিয়ে কিছুই হবে না। মানে আমি 1000 ট্রাই করলো তুমি কিছু পারবা না, আর তুমি ট্রাই করলো আমি কিছু পারবো না। ঠিক আছে, করাবো না, এমসিকিউ সব তুমি পারো। তারপরে আমি 5টা করানোর ট্রাই করি। 5টা কোশ্চেন আমি একদম, হ্যাঁ ইয়েস পাইছি, আমি এই 5টা কোশ্চেন আমি তোমাদের জন্য একদম সিলেক্ট করে রাখছি। এই 5টা কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনে দেখো, এই কোশ্চেনে দেখো, এই যে আর ইউতে আসছে। ঠিক আছে ভাইয়া, বুক এপে সাজেশন দিয়েন, আমি আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, একটু ওয়েট করো, আমি দেখতেছি দেখতেছি। সাজেশন পিডিএফ অনেক হেল্পফুল ভাইয়া, অনেক অনেক কৃতজ্ঞতা। এই ঈশান, তোর নাম আমি পড়তে পারি না ভাই, তুই কৃতজ্ঞতা বলতেছ, এটা বড় কথা না। তোরা যদি চান্স না পাস আমাদের মান সম্মান থাকবে। আমি যখন সেকেন্ড টাইমের ব্যাচ দিতে আসবো তখন আমার সবচেয়ে বেশি লজ্জা লাগে, জানোস। সেকেন্ড টাইম ব্যাচ তো আমি ঠিকই দিব, মে মাসে দিব, কিন্তু ওই সময় আমার সবচেয়ে লজ্জা লাগে। ভাই তোদের কাছে একটা হেল্প চাই, তোদের ভাই বোন কেউ মানে ইন্টারে পড়ে, তাদেরকে একটু বলে রাখিস আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ আসবে, আমার একটা স্বপ্নের ব্যাচ। জানি না তোরা এটা তোরা বিশ্বাস করবি কিনা, শাওন ভাই, আহমদুল্লাহ ভাই, এই দুইটা পার্সনকে আমি পাওয়া মানে আমার জন্য লাইফের সবচেয়ে বড় একটা, মানে অনেক বড় একটা কি পাওয়া। শাওন ভাইকে, আহমদুল্লাহ ভাইকে, নীরবকে, আরিফ ভাইকে, ফাহিমকে, রাফিকে, এই মানুষগুলাকে আমি এক করতে পারছি, জাহিদ এক করতে পারছে। দেখ এখন কিন্তু আমাদের আসলে, আমার কাছে মনে হয় না আসলে আমাদের আর কোনো কিন্তু আছে। দেখ আরো নতুন 4-5 জন টিচার যুক্ত হচ্ছে যারা সবাই 10-12 বছর ধরে পড়ায়। মানে এই বেশি পড়ানোর কাহিনীটা কি জানো, তখন এক্সপিরিয়েন্সটা আমার সাথে মিলে আমি কি চাচ্ছি সেটা বুঝতে পারে। সো আমরা, আমাদেরকে একটু হেল্প করিস ভাই, ঠিক আছে, জাস্ট এই জিনিসটা চাইবো, আমাদেরকে একটু হেল্প করিস।
মানে একটু হেল্প করিস আমাদেরকে, ছোট ভাই বোনদেরকে বলিস, মানে একটা ওয়াদা করে গেলাম, এই যে ARS, এটা এটা একদিন না একদিন দেখবি টপ কিছু হবে ইনশাল্লাহ। সো এটা মাথায় রাখিস তোরা, ঠিক আছে? ওকে, দোয়া করিস। আর দেখ এই কোশ্চেন দেখ, ইফ আই হ্যাড নোন, তাহলে হ্যাড নোন দেখে B3 দেখে বুঝে গেছি এটা কি, এটা কি বুঝে গেছি, তাহলে অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? খুব ভালো করে দেখ অ্যান্সারটা কি হবে। তাহলে এখন দেখ, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, তাহলে এই যে হ্যাড নোন দেখে আমি তো বুঝছি কি হবে, তাহলে ভাই এখানে অ্যান্সারটা কি হবে ভাই? অ্যান্সারটা কি হবে? এই জায়গায় দেখতো, একটু চিন্তা কর, উড হবে? এখানে কি উড হবে? আই হ্যাড হবে? উড বি গোইং হবে? তাহলে এই টাইপসের প্রশ্নগুলো রাজশাহীতে আসে। তার মানে দেখ, এই জায়গাটা পড়লে তুই বুঝে গেছিস যে থার্ড কন্ডিশন, আর এটা অ্যাক্টিভ সেন্সে আছে, এই জন্য অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই উড হ্যাভ হবে। ঠিক আছে ভাই, উড হ্যাভ হবে। সিম্পল জিনিস, সিম্পল জিনিস সিম্পল ভাবে। ARS মানে হলো মানে অ্যাকাউন্টিং লাভার্স, আর মানে আরটিপিউ, এস মানে সেফ। ঠিক আছে, এরপর দেখো পরের কোয়েশ্চেন দেখ, প্রথমে গ্যাপ, এই কোয়েশ্চেনটাও কিন্তু রাজশাহীতে আসতে পারে। কেন? কারণ এই কোয়েশ্চেন গুলো আমরা ভুল করি। তো এখন দেখ, সি আছে, উড আছে, হ্যাভ আছে, B3 আছে, তার মানে এটা দেখে বুঝে গেছি থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশন হলে আমার অ্যান্সার গুলা কিভাবে হবে? ইফ থাকবে, ইফ এর পরে পিপি হবে, পিপি মানে বুঝছস, ফার্স্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায়, এই জায়গায়। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি তো বলছেন ইফ দিয়ে হবে, দেখ অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই যে এটা যেহেতু হয় নাই, তাহলে আমার হওয়ার চান্স কোনটা? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3। তাহলে এখন দেখ, ইফ দিয়ে হয় নাই, ইফ দিয়ে হয় না, কেন হয় নাই? ইফ আছে, হয় নাই, ইফ আছে, হয় নাই, কারণ আমার হওয়ার কথা ছিল পিপি, এখানে পিপি নাই। কিন্তু এখানে দেখ, হ্যাড আছে, সাবজেক্ট আছে, B3 আছে, দেখছো একটা না হলে আর একটা দিয়ে প্রশ্ন অ্যান্সার হয়। কেন হয় বুঝতে হবে। তাহলে ক্লিয়ার সবার? ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। এরপরে কোশ্চেন দেখ, এরপর আমি কিন্তু 5টা কোশ্চেনই করাবো। দেখ এখানে আছে কি, আই উড নট নো, তার মানে কি উড নট আছে, উড নট দেখে আমি কি বুঝছি? সেকেন্ড কন্ডিশন। কেন? উড আছে, হ্যাভ তো নাই। তাহলে এখানে কি হবে? অবশ্যই অবশ্যই B2 হবে। তাহলে B2 মানে কি? B2 মানে কি ওয়াজ, হ্যাড, হ্যাভ বিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? যেহেতু এই দেখ এ এবং বি এর মধ্যে কিন্তু মিল আছে, কিন্তু এখানে প্রিন্স বলছে, প্রিন্স, তাহলে ভাই আমার তো অয়ারকে দিতে হবে। ঠিক আছে, আনরিয়েল। তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমার ওয়ারকে ইউজ করতে হবে লাস্ট কোয়েশ্চেনের আগের কোয়েশ্চেন। তাহলে দেখ, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, ভাই এগুলো বাচ্চাদের পড়া, এগুলো বাচ্চাদের পড়া। ইফ আছে, ভাই আছে, তাহলে এখানে কি হবে? গেট হবে। সিম্পল পড়া, সিম্পল ভাবে শেষ কর। লাস্ট কোয়েশ্চেন দেখ, খুব ভালো করে দেখ, হোয়াট উড হ্যাভ হ্যাপেন, হোয়াট উড হ্যাভ হ্যাপেন, হোয়াট উড হ্যাভ, তার মানে এটা কোন? থার্ড কন্ডিশন। কেমনে বুঝছি? হোয়াট আছে, উড আছে, হ্যাভ আছে, B3 আছে, তাহলে লাস্টের থেকে তার অ্যান্সার কি হবে? নিশ্চয়ই কি কাকে দিয়ে শুরু হবে? ইফ দিয়ে শুরু হবে। তাহলে ইফ তো শুরু করার জন্য বসে আছে, তাহলে ইফ দিয়ে শুরু হলে কি হবে? ওটার পরে অবশ্যই অবশ্যই, ওটার পরে ইফ এর পরে অবশ্যই অবশ্যই কি থাকবে? পিপি, পিপি মানে হলো হ্যাড প্লাস B3। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অবশ্যই 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 সি নাম্বারটা। কেন? এই যে দেখ, সাবজেক্ট আছে, হ্যাড আছে, B3 আছে। তাহলে এটা কেন হয় নাই? কারণ এটা আগা মাথা বিন কিত থেকে আসছে এটা। সো অনেক অনেক ভালোবাসা সবার জন্য, অনেক অনেক ভালোবাসা। দেখ কতগুলো ভালোবাসা, কতগুলো ভালোবাসা সবার জন্য, অনেক অনেক ভালোবাসা। তো লাভ ইউ অল। সাইন আউট, স্যার। ঠিক আছে, শুভকামনা সবার জন্য। খুব সুন্দর ঈদ কাটাও। ঈদের দিন অবশ্যই অবশ্যই ঈদ কাটাবা, এটা আমার কথা, আমার কথাটা শুনবা। ঈদের দিন রোবট হয়ে যেও না, এসব ডং করে লাভ নাই, এরকম সময় নষ্ট করছো। ঈদের দিন ঈদের মতো করে কাটাও, বাট এটা যেন ঈদের দিনে হয়ে থাকে। ঈদের আগের রাতও না, ঈদের পরের রাতও না, ঈদের আগের রাতে হোয়াট এভার ইট ইজ পড়তে থাকবা। কে কি আসছে, গ্রামে কি আসছে দেখার দরকার নাই, কে তোমারে কি বলছে,
কে তোমাকে পাগল বলতেছে, কে তোমাকে মানে বলতেছে এত পড়ালেখা করে কি হবে, তাদের কথার দরকার নাই। কেউ তোমার খাওয়ায় না, কেউ তোমার পড়ায় না, তোমার ফ্যামিলি তোমার খাওয়ায়, তোমার ফ্যামিলি তোমার সবকিছু করবে, জাস্ট মানুষ কথা বলবে, আর কিছুই না। তাদের কথাবার্তা বলা ছাড়া কোনো কাজ নাই, এটা মেনে নাও। এটা যত বেশি কান বন্ধ রাখবা তত বেশি সাকসেস রেটটা বাড়বে। যত বেশি মানুষের কথা শুনবা, মানুষের কথা শুনে ইমোশনাল হয়ে যাবা, তত বেশি ভুল করবা। দরজা বন্ধ। এই বছর তুমি এরকম ঈদ করো, আগামী বছর একদম এমন ভাবে ঈদ করো যেন তোমাকে দেখতে অনেকগুলো মানুষ আসে। আসসালামু আলাইকুম, দোয়া করি আমার জন্য। ঈদ মোবারক সবাইকে।